আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা নাহিদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে। সকাল ৮টা ৫০ স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, পিজিআর সহ র্যাব পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মহানীর রাজনীতিবিদের মরদেহকে এভার কেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। তার মরদেহবাহী গাড়িটি বাংলাদেশের লাল সবুজের পতাকা দিয়ে মোড়ানো ছিল। এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে ৩০০ ফিট কুড়িল ফ্লাইওভার হয়ে নৌবাহিনী সদর দপ্তরের ভেতর দিয়ে গুলশানের নর্থ এভিনিউ দিয়ে ৯টা ১০ দিকে তারেক রহমানের বাসায় পৌঁছায়। ইতোমধ্যে সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। তবে কড়া নিরাপত্তার কারণে ওই এলাকার আশেপাশে সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীদের যেতে দেওয়া হচ্ছে না। মহান এই নেতার মৃত্যুতে সরকার ঘোষিত ৩ দিনের রাষ্ট্রীয় শোকের আজ প্রথম দিন। সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নির্বাহী আদেশে আজ দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দর্শক, গুলশানে ছেলের বাসায় আছেন, গুলশানে তারেক রহমানের বাসার ওখানে আমাদের সহকর্মী আছেন শফি মাহমুদ সাগর। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। সাগর, আমরা জানি খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িটি সেটি তার ছেলে তারেক রহমানের বাসভবনে আছে। সেখানে কে কে এসেছেন, আপনি এই বিষয়ে কি জানেন এবং কত সময় সেখানে তাকে রাখা হবে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ফারজানা, প্রথমে বলে রাখি যে যেই যেই ভবনটিতে এখন এই মুহূর্তে বেগম জিয়ার মরদেহটি রাখা হয়েছে সেইটিতে মূলত তারেক রহমান বসবাস করছেন এবং সেইটি এবং একই সাথে বেগম জিয়ার বাসভবন ফিরোজা সেটি কিন্তু একই কম্পার্টমেন্টে অবস্থিত। দুটি ভবনই আসলে একই জায়গায় অবস্থিত, পাশাপাশি দুটি ভবন। তো আমরা দেখতে পেয়েছি যে মূলত এই যে গেটটি, সেই গেটটি দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে তার সেই ফ্রিজারটি সেখানে ঢোকানো হয়েছে। সেটি মূলত তারেক রহমানের বর্তমান বাসভবন, সেই গেটটি। এবং আমরা দেখতে পেয়েছি যে তাকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ যারা রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এর পাশাপাশি সালাউদ্দিন আহমেদ, ডক্টর মঈন খান, মির্জা আব্বাস এবং সিলিনা রহমান সহ আরও বেশ কিছু শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা কিন্তু একদম ৯টার মধ্যেই তারা এখানে চলে এসেছেন এবং ৯টা ১৫ নাগাদ একটি লাশবাহী ফ্রিজার ভ্যান, যেটি পুরোপুরি বাংলাদেশের লাল সবুজের পতাকায় সজ্জিত, সেই ফ্রিজার ভ্যানটিতে করে মহান এই নেত্রীর মরদেহটি সেটি নিয়ে আসা হয়েছে এভার কেয়ার হাসপাতাল থেকে। এবং এখানে এই ভবনের সামনের যে রাস্তায় সেখানে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে যেমন আর্মি রয়েছে, বিজিবি রয়েছে, র্যাবের একটি টিম রয়েছে, এসএসএফ কিংবা সিএসএফ এবং এর পাশাপাশি আরও বেশ কিছু যারা সংস্থা যারা কাজ করে থাকেন তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তাদের তৎপরতা দেখতে পাচ্ছি। হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে আর কি আর আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আমরা দেখতে পাবো যে বেগম জিয়ার মরদেহটি সেটি হয়তোবা বের করে নিয়ে সেটিকে জানাজার উদ্দেশ্যে এবং দাফনের উদ্দেশ্যে পরবর্তী গন্তব্যে নিয়ে যাওয়া হবে এখানে কিছুক্ষণ রাখবার জন্য। আমরা যতটুকু জানতে পেরেছি যে হয়তোবা আগামী আধা ঘন্টা কিংবা ১ ঘন্টার মধ্যে তার এখানকার আনুষ্ঠানিকতা শেষ করে তাকে আবারও নিয়ে যাওয়া হবে প্রোটোকল দিয়ে, রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে তার জানাজার স্থলে। এবং ইতোমধ্যেই জানাজায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢাকায় এসেছে। তারা ওই সে মানিক এভিনিউ এবং সংসদের যেই এরিয়া রয়েছে সেখানে তারা ইতিমধ্যে অবস্থান নিয়েছে এবং এই পুরো পথেই তাকে আসলে বিদায় জানানোর জন্য লোকজন সেখানে তারা অবস্থান করেছে। তো এভারকেয়ার হাসপাতাল থেকে এই ফিরোজা পর্যন্ত যেই গাড়িবহরটি বেগম জিয়াকে নিয়ে এসেছে সেই গাড়িবহরকে ফলো করেছেন আমাদের আরেক সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা এখন যাচ্ছি তার কাছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবন এলাকায় প্রবেশ করেছে বেগম খালেদা জিয়াকে বহনকারী ফ্রিজিং ভ্যানটি। কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ প্লাজায় পৌঁছে যাবে। এই গাড়ির সাথে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাসে আছেন জনাব তারেক রহমান, তার পরিবার এবং সিনিয়র নেতৃবৃন্দ।
আমরা জানি ভোর থেকেই বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করবার জন্য জড়ো হচ্ছেন, সারা দেশ থেকে আসছেন মানুষজন। বেগম খালেদা জিয়াকে আমরা চিনি একজন আপোষহীন নেত্রী হিসেবে, গণতন্ত্রের প্রতীক, মাদার অফ ডেমোক্রেসি হিসেবে। তার প্রয়াণে আজ গোটা জাতি শোক সন্তপ্ত। বেগম খালেদা জিয়ার জন্য 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ সেই রাষ্ট্রীয় শোকের প্রথম দিন। আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা দেখছি লাখো মানুষের উপস্থিতি, সারা দেশ থেকে ছুটে এসেছেন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে। আছেন দলীয় নেতাকর্মীরা, পরিবারবর্গ, আত্মীয় স্বজন এবং সারা দেশবাসী। সহকর্মীরা জানাচ্ছিলেন আজ এই জানাজায় প্রায় 10 লক্ষ মানুষের সমাগম তারা আশা করছেন। এরকমই একটি পরিস্থিতি দেখছেন তারা। কানায় কানায় ভরে গেছে পুরো মানিক মিয়া এভিনিউ। পায়ে হেঁটে সব জায়গা থেকে মানুষজন এখানে জড়ো হচ্ছেন এই জানাজায় অংশগ্রহণ করতে। আমরা জানি সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল থাকা এই নেত্রী, তিনি কখনো আপোষ করেননি। তার শেষ বিদায় জড়ো হয়েছেন তাই সারা দেশবাসী। গত 16 বছর স্বৈরশাসনের বিরুদ্ধে গণমানুষের অধিকার আদায়ে অবিচল ছিলেন তিনি। দর্শক, আমরা এখানেই শেষ করছি আমাদের সকালের খবর।